আপনার জাতটা যদি ভালো হয় এবং যদি আপনি একটু পরিচর্যা করেন তাইলে আপনার আর পিছন তাকাইতে হবে না। কিন্তু যদি আপনার জাত যদি ভালো না হয়, আপনি যতই পরিচর্যা করেন না কেন, আপনার সফলতা মুখ দেখতে কষ্ট হবে। যেমন এই জাতটা নিয়ে করলে, এই জাতটার প্রধান বৈশিষ্ট্য কোনো ভাইরাস নেই। পেঁপে গাছের সবচেয়ে ইম্পর্টেন্ট থিংস হচ্ছে আপনার বুঝতে ভাইরাস, ওই ভাইরাসটা এটা নেই এবং মাকড়সা আক্রমণ করে কুলাতে পারে না। এবং এটা যদি একেবারে নর্মাল, এবার তো আমার পেঁপে বিক্রি শেষ, এখন যা আছে মনে করেন আমার 1-1.5 মাস কেটে ফেলে দেন সব। আপনাদের দোয়ার বকতে এবার তো 3বার বন্যা হয়েছে। সেই বন্যার পরও আমার মোটামুটি যা হয়েছে গত বছরের অর্ধেক, তাতেও আমি আলহামদুলিল্লাহ, তারপরও খুব খুশি আমি, কারণ আমার প্রায় 4.5 থেকে 5 বিক্রি হয়ে গেছে। আর এখন যে আছে তাতে প্রায় 2-2.5 লক্ষ টাকার পেঁপে আছে। তো মিলে আমার প্রায় 7-8 লাখ টাকা হইতে পারে, এরবারটা আশা করি। তবে পেঁপেটা একটা লাভজনক যদি ভালো জাতের হয়। এখন লাগাইলে আপনার 2 থেকে 2.5 মাসের ফল এসে যাবে। এরপরে শীতের সময় এটা স্থির থাকবে। শীতের সময় প্রত্যেকটা গাছ, বিশেষ করে পেঁপে গাছ, এটার ফলনটাও মানে স্টপ হয়ে যায় এবং গাছের গ্রোথটা কমে যায়, কিন্তু গাছের ম্যাচুরিটি বাড়ে। সুতরাং আপনার এখন যদি আপনি লাগান তাহলে ধরে রাখেন, এখন লাগাইলে শীত তো আরো 2 মাস বাকি আছে মোটামুটি পরিপূর্ণ শীত পড়তে, তাতে আপনার ধরেন আপনার 2.5 মাসে ফুল আসবে। আর যদি আর 15 দিন পর লাগান তাহলে আপনার 3 মাস পর ফুল আসবে। যদি আরো 1 মাস পর লাগান তাহলে আপনার 4 মাস লাগবে ফুল আসতে। ভালো সময় হয়েছে নর্থ বেঙ্গলের জন্য আরো 1 মাস আগে থেকে আরম্ভ হয়ে গেছে। আর আমাদের দেশের জন্য আর 1 মাস পরে লাগান বেটার, যেহেতু আমাদের এটা ঝড় ঋতুর জায়গা। আর আপনার চিটাগাংয়ের দিকে লাগাইছে আপনার আরো আগে, কারণ এখানে একটা কথা আছে, নর্থ বেঙ্গল যখন আপনি লাগাবেন তখন ওটা আমাদের দেশে সেটা আগাম হবে। ওইটা আমাদের দেশে যখন পেঁপে লাগাই তখন ওখান থেকে পেঁপে আসে, সুতরাং ওরা ফলটা বেশি পায়। কিন্তু আগাম লাগাইলে ওটা নেগেটিভ একটা সাইড আছে, ফলনটা কিছুটা কম হয়। আর এক পরিপূর্ণ সময় হয়েছে আরো 1 মাস পরে, তখন ওটা শীতও পাবে, গ্রীষ্মও পাবে, এবং সে এই সময়টা লাগাইলে বেটার। কারণ বৃষ্টিটা পেঁপে গাছের জন্য বৃষ্টি না হইলে হয় না, কিন্তু বৃষ্টি অতিরিক্ত পছন্দই করে না। পেঁপে গাছের মেইন হয়েছে উপর দিয়ে গাছটা থাকবে। যেমন গাছগুলো দেখেন, প্রত্যেকটা গাছ সালান, নিচে শিকড়গুলো পচে গেছে, দেখেন আমার গাছের চেহারা কিন্তু, গাছের মাথা কিন্তু চিকন হয়ে গেছে। তার মানে ওটার ভিতরে খাদ্য ঘাটতি আছে। আমার চারা নিতে হলে আমার কাছে ট্রেনিং নিতে হবে। আমি যে ধরনের ট্রেনিং দেই, আমি যে ধরনের বলি ওই ধরনের করতে হবে। যদি এর সাথে বেশি কিছু অতিরঞ্জিত করতে যায় তার কারণে চারা বিক্রি করি না, এটা সত্য কথা। কারণ এখানে আপনার পেঁপে গাছটা মানে শুধু সেন্সিটিভ না, টু মাছ সেন্সিটিভ। এটা আপনার পরিপূর্ণভাবে লাগাতে হলে যে গঠন প্রণালী দিয়ে দেবো আমি, ওই গঠন প্রণালীতে লাগাতে হবে। যেমন পেঁপে গাছটা আমার থিওরিজ আমি যেভাবে ট্রেনিং পাইছি, বিদেশি ট্রেনিং পেয়েছি যেভাবে আর কি, আপনার প্রথম একটা মাদা তৈরি করতে হবে। এক একটা পেঁপে গাছের, যেমন এই পেঁপে গাছটার পাতা ছোট, এটা 5.5 ফিটের পরপর লাগাতে পারবেন। এর চেয়ে বেশি ফাঁক দেওয়া ঠিক হবে না, কারণ তাহলে আগাছা জন্ম হবে। পাতা বড় হতো, যেমন তাইওয়ানের জাত বা আমাদের দেশি জাত, ওটা 6 ফুট পরপর লাগানো উচিত। এটা 6 ইঞ্চি একটু করে দেবেন। এখানে ওই প্রথম আপনার জমিটা চাষ দেবেন। চাষ দিলে জমিতে যত চাষ দেবেন তত জৈব উর্বর হয়। যদি সম্ভব হয় গোবর সার বা জৈব সার দিবেন, এতে মাটির অণু তৈরি হয় এবং খাদ্য হয়। এখন পেঁপে গাছটা যখন আপনি লাগাবেন তখন 1 ফুট বা 1 ফুট গর্ত করবেন, সেটাকে আমাদের চাষি কৃষকদের ভাষায় বলে মাদা। ওই মাদাটা 1 ফুট গভীর করবেন, উঠাবেন, উঠানোর পরে তারপর সেখানে আপনার জৈব সার দেবেন। গোবর সার দিলে 3 কেজি 4 কেজি, আর যদি আপনার রাসায়নিক সার দেন আর যদি জৈব সার বাজার থেকে কেনেন সেটা দেবেন 1 কেজি। ভার্মিকম্পোস্ট দিলে 1 কেজি। তারপরে আপনার 100 গ্রাম টিএসপি, 50 গ্রাম পটাশ, এটা দেবেন। আর 5 গ্রাম করে আপনার দানাদার কীটনাশক, এইটা দেবেন। এটা দিয়ে ওই যে মাটিতে উঠাবেন, ওই মাটিতে মিক্স করে আপনার গর্তে রেখে দেবেন। জাস্ট 20 দিন যেদিনকার হবে তার আগে লাগাতে পারবেন না, 20 দিন 1 দিন আগেও লাগাতে পারবেন না। যদি আপনি 20 দিন আগে 1 দিন আগেও লাগাতে হয় তাহলে ওই মাদাটারে আবার উলট পালট করে মাটিটারে 2বার 3বার আপনার নেড়ে ছেড়ে দেবেন, তাহলে ওটার গ্যাসটা চলে যাবে। তারপর আপনি লাগাবেন। তাও যদি 20 দিনের আগে লাগাতে হয়, 15 দিনের আগে তো লাগাতেই পারবেন না। একটা পেঁপে গাছের রুট থাকে একটা 2 মাস সেন্সিটিভ, এখানে মানে খালি চোখে দেখা যায় না এক সময়। ওই রুটটা যদি আপনার স্মেলিং থাকতে, সারের স্মেলিং থাকতে যদি লাগান, ওই রুটটা পচে যাবে। আপনার পেঁপে গাছটা বেঁচে থাকবে, বড়ও হবে, ফলও হবে, কিন্তু গ্রোথ থাকবে না, পেঁপে গাছের ফল হবে অনেক কম। এই গেল একটা। এরপরে আপনি লাগাবার পরপর 15 দিন পর থেকে আপনার শুরু করবেন সার দেওয়া। যেখানে আপনার সবাই দেন 100 গ্রাম, সেখানে দেবেন এখানে 20 গ্রাম, কিন্তু সারটা দিতেই থাকবেন।
জাস্ট 15 দিন পর পর সার দিতে হবে। আপনি একদিন এডি করতে পারবেন না। প্রথম দেবেন আপনার ড্যাপ, তারপরে টিএসপি, তারপরে আপনার দেবেন এমওপি, তারপর দেবেন হিউমিক ক্রিস্টাল, বিভিন্ন সার চেঞ্জ করে দেবেন। আজকে ড্যাপ দেবেন, 3 বারে পর্যায়ে আবার 3 কিস্তি দেওয়ার পর আবার ড্যাপ দেবেন। এক সার যদি বারবার দেন মাটিতে গ্রহণ করতে আপনার করবে না। প্যারাসিটামল ডেলি খাইলে আপনার মাথা ব্যথা ঠিক হবে না, আরও মাথা ব্যথা বাড়বে। সুতরাং সারটা চেঞ্জ করে দেবেন, এগুলো প্রথম থিংস। আর আপনার মাটিতে কি অণু আছে, খাদ্য আছে, সেটা আপনি মাঝে মাঝে বুঝতে পারবেন। ও গাছের চেহারার দিক, মাথার দিক তাকাইলে বোঝো, গাছের গোড়ার দিকে তাকাই বুঝতে পারবেন না। গাছের মাথাটা তাকাবেন, যেমন মাথাটার কি পরিস্থিতি আছে। দেখবেন একটা বাচ্চা হাঁটতে গেলে তার গেটের দিকে তাকাই করে না, এটা মর্দনা, এটা বেড়া হয়ে গেছে। সুতরাং সেই হিসাব করে আপনারা সার দেবেন। সার আপনি একবার 100 গ্রাম দিলে তার 2 মাস তার ধারেও থাকবেন না, পরে আবার দেবেন। ওই সার দেওয়ার কি কার্যক্ষমতা বাড়তে বাড়তে ওটার রোগ বাইরে যাবে, ওটা আর করতে পারবে না। এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর যত নার্সিং করবেন তত গাছ ভালো হবে, এখানে তো বলা অপেক্ষা রাখেন না। আপনি লাগানোর পর শুধু সার দেবেন তাও না। এই দেখেন আমি এই যে কুমার গাছ লাগাইছি, এরকম কত 12 পাতা 13 পাতা হয়েছে, অথচ 2 বার কিন্তু আমার এখানে খুঁচে দিছি, সার দিছি। আজকে পানির দরকার নাই, আজকে আমি পানি দিচ্ছি, কারণ আমি জানি যে গতকালকে শুকনো গেছে, আজকে পানি দিয়ে দিলে ওই সারটা গ্রহণ করবে। এইসব করে জাস্ট একটা বাচ্চা যেমন কথা বলতে পারে না, তাকে আপনার নিজের মতো করে মা কিন্তু ঠিকই খাওয়ায়, ঠিকই বড় হয়, ঠিকই বাচ্চা তেজিস হয়। আপনারও কিন্তু এটা কথা বলতে পারে না, কিন্তু এটা শিশুর মতো পালতে হবে। দেখবেন আপনার কামিয়াব হবেনি, এটা আমার বিশ্বাস। কারণ লাইফ ইজ দ্য ম্যাথমেটিক্স আর এগ্রিকালচার অলসো ম্যাথমেটিক্স। এগ্রিকালচার যদি আপনি অঙ্কের থেকে আপনি কম ভাবেন, আপনি পুঁজি গেইনে হতে পারবেন না। বিভিন্ন ফসল যখন আপনি পাশে হওয়ান, সেখান থেকে বিভিন্ন ফসলের ছিটে ছুটা রোগ আসতে পারে। সেক্ষেত্রে পেঁপে গাছে সাদামাছি আর মাকড়সায় মাকড়ে আপনাদের রোগ বহন করে আনে। সেই ক্ষেত্রে আপনারা ওই দুইটা দমন করার জন্য 30 দিন বা 25 দিন পর পর একটু স্প্রে করবেন। শুধু যেমন মনে করেন আপনার সেন্ডেটার ভার্টিম্যাক্স আছে, অন্য গ্রুপে আমার কিলমেট প্লাস, দারবাহার, তার বিভিন্ন মেডিসিন আছে কীটনাশক, ওইটা দেবেন। ওইটা দেওয়ার পর দিন ওই ছত্রাকনাশক একটা ওষুধ দিতেই পারেন। মানে কি যেদিনকার পয়জন দেবেন, বিষ দেবেন, তারপর দিন ওই ওষুধটা দেবেন। সেটা ছত্রাকনাশক প্লাস ভিটামিন, এইটা দিবেন। দেখেন ক্যালসিয়াম, দেখবেন গাছ সতেজ হয়ে উঠবে। গাছ একেবারে সম্পূর্ণ আপনাদের হাতে, যেন পরিচর্যা ঠিক মতো করেন, পরিচর্যা হতেই হবে।